সেটা হলো ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে, তোমরা তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ইবাদত করতে বলার পরে পরে দ্বিতীয় স্থান, দ্বিতীয় জায়গাটা যেটা দিয়েছেন রব্বুল আলামিন, সেটা হলো মা বাবাকে, যে তোমরা মা বাবা শ্রদ্ধা করো, মা বাবার সঙ্গে তোমরা শ্রদ্ধা করো। हरिवंश जी, मैं आपका प्रशंसा करते ही तुरंत आपका साउंड में गड़बड़ी हो गया। हरिवंश जी शॉर्ट कर गया था सर, ठीक कर दिया, अब नहीं होगा। हाँ, अफसोस की बात है, मैंने तुरंत चैलेंज किया कि कटिहार जिला में अगर प्रशंसा के लायक है तो ये हरिवंश जी हैं, और तुरंत मेरा होता मसला जी তো মা বাবা হলো আল্লাহর পক্ষ থেকে বিশাল নিয়ামত, এবং শুধু তাই নয়, রব্বুল আলামিন নিজের ইবাদত করতে বলার পরে পরে দ্বিতীয় স্থান, দ্বিতীয় জায়গাটা রব্বুল আলামিন মা বাবাকে দিয়ে দিয়েছেন। হাদিসে প্রমাণ নেই, আল্লাহুর সামাদ সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, আইয়ুল আ'মালি আফজালু, অন্য হাদিসে আছে আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ও দয়ার নবী গো, আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকটে, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা জিজ্ঞেস করা হলো। আল্লাহ রাসূল বললেন, as-salatu li waqtiha, প্রথম নম্বর আল্লাহর কাছে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, সবচেয়ে প্রিয় জিনিস, প্রিয় আমল হলো 5 ওয়াক্ত সালাত তার সময় মতো আদায় করা। এক নম্বর কাজ, এক নম্বর আমল আল্লাহর কাছে, এক নম্বরে প্রিয় আমল আল্লাহর নিকটে নামাজকে, সালাতকে তার সময় মতো আদায় করা। 2 নম্বর আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, গো পড়া সুম্মা আইয়ু, আল্লাহর আমরা ইবাদত করে নিলাম, আমরা আল্লাহর ইবাদত করলাম, আল্লাহর ইবাদত করা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম বুঝতে পারলাম। দ্বিতীয় নম্বরে আল্লাহর নিকটে কোনটা সবচেয়ে প্রিয়? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ওয়া সুম্মা বিরুল ওয়ালিদাইন, দ্বিতীয় নম্বর যে আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সেটা হলো মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করা। এই মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করা 2 নম্বরে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল। জিহাদ করার চাইতে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে 2 নম্বরে মা বাবার খিদমত করা, মা বাবার সেবা যত্ন করা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও ভাইরা আমার, তারা শুনলেন আল্লাহ রাসূলকে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ও দয়ার নবী গো, আপনি আমাকে পারমিশন দেন নবী, আপনি আমাকে অনুমতি দেন, আমি জিহাদ করতে যাব, আমি যুদ্ধ করতে যাব, জিহাদ করতে আমি যাব, দয়ার নবী গো, আপনি আমাকে পারমিশন দেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আলাকা আবওয়ানি, এ আমার সাহাবী, তুমি আমার কাছে জিহাদ করার জন্য পারমিশন চাইছো? ওরে আমার সাহাবী, তুমি বলে দাও, তোমার মা বাপ কি জীবিত আছে? गेट के सामने में जो साहबान मोटरसाइकिल लगाए हैं, कृपया आप अपनी मोटरसाइकिल गेट पर से हटा लें, और इस साइड में बैठने वाले जितने कुर्सी है एक साइड में लेके आइए, और आने वाले लोगों को थोड़ा सा बैठाने का प्रयास करिए। मुकर्रिर को ऐसे बार-बार डिस्टर्ब करेंगे तो बहुत दिक्कत हो जाएगी। बराबर जिसको निजामती की जिम्मेदारी दी गई उसको काम करने दीजिए, और आप बड़े एहतराम मोहतरम हैं,
आपको भी बता देंगे इंशाअल्लाह। তো বলছিলাম সাহাবীরা আল্লাহ রাসূল যখন পারমিশন চাইলেন, নবীজি আমি জিহাদ করতে যাব, একটা পারমিশন দে। নবীজি কি জিজ্ঞেস করলেন? আলাকা আমওয়ানি, তোমার মা বাপ কি জীবিত আছে? সাহাবীরা বললেন নাম, হে আল্লাহর রাসূল আমার মা বাপ জীবিত আছে, আমার মা বাপ বেঁচে আছে। আল্লাহর রাসূল বললেন ফাফিমা ফাজাহিদ, যাও যাও যাও, তুমি তোমার মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, এটা হবে তোমার জিহাদের চাইতে উত্তম। তাহলে বোঝা গেল জিহাদ করা চাইতে উত্তম আল্লাহর কাছে পছন্দনীয় সেটা হলো মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করা। আমার ভাইরা, আমার বাবু বাচ্চারা, ও ভাইরা আমার ভালো ভালো করে শুনে, যদি আপনি মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করতে পারেন, যদি আপনি মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারেন, আল্লাহ তাআলা আপনার বড় 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 গুনাহকে মাফ করে দেবে। একজন সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন, নবীজি আমার দ্বারায় অনেক বড় ভুল হয়ে গেছে, আমার দ্বারায় অনেক বড় পাপ হয়ে গেছে, ও দয়ার নবী গো, আমার কি তওবা কবুল হওয়ার আর কি কোনো রাস্তা আছে? নবীজি আমার দ্বারায় অনেক বড় ভুল হয়ে গেছে, অনেক বড় পাপ করেছি, আমার কি তওবা কবুল হওয়ার কোনো রাস্তা আছে? সুবহানাল্লাহ। তো কি বললেন যে আমার দ্বারা অনেক বড় বড় ভুল হয়ে গেছে, পাপ হয়ে গেছে, আমার কি তওবা কবুল হওয়ার কোনো রাস্তা আছে? আল্লাহু সুবহান। আল্লাহ রাসূল বললেন, এ আমার সাহাবী ভালো করে শুনে নাও, এ আমার সাহাবী ভালো করে জেনে নাও, তোমার মা কি জীবিত আছে? সাহাবী বললেন, না দয়ার নবী গো, আমার মা জীবিত নাই, আমার বাপ না জীবিত নাই। আল্লাহ রাসূল বললেন, এ আমার সাহাবী ভালো করে শোনো, তোমার কি খালা জীবিত আছে? তোমার কি মাসি জীবিত আছে? খালা কি জীবিত আছে? সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল আমার খালা জীবিত আছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী যাও যাও যাও, তুমি তোমার খালার সঙ্গে সদ্ব্যবহার করো, তুমি তোমার খালার সঙ্গে ভালো ব্যবহার করো, যদি তুমি তোমার খালার সঙ্গে সদ্ব্যবহার করো, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার কত মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মা বাবার কত মান সম্মান। আল্লাহু সুবহান রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে স্থান জায়গাটা কিন্তু রব্বুল আলামিন মাকে দিয়ে দিয়েছে, মা বাবাকে দিয়ে দিয়েছে। আল্লাহু সুবহান। বনি ইসরাঈল একটা কওমের নাম, ওই কওমের ভিতরে একটা লোক ছিল, একটা আবেদ ছিল, যার নাম ছিল সাহেবে জুরাইদ। এই সাহেবে জুরাইদ আল্লাহর সুবহান খুব একটা মানুষ ছিল, আবেদ মানুষ ছিল, কিন্তু মার যে একটা বড় পাওয়ার আছে, এই পাওয়ারটা দেখাবে এই মানুষের ভিতরে। বনি ইসরাঈল কওমের ওই সাহেবে জুরাইদ একটা দূরে মাঠের একটা ঘর তৈরি করলো, মাটির ঘর তৈরি করলো, এবং ওই ঘরে আল্লাহর ইবাদত করতে লাগলো, আল্লাহর ইবাদত করতে লাগলো, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেল। যখন বাড়ি থেকে বের হওয়া, বাড়ি থেকে যাওয়া কিছুদিন হয়ে গেল, মা অন্তর মা হচ্ছে, মা সন্তানকে দেখতে পায় না, ভালো লাগে না, মন ছটফট করছে। এবার সন্তানের সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য মা কিন্তু জুরাইদের কাছে যেতে লাগলেন। সুবহানাল্লাহ। যেতে 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 ওই জুরাইদের দরজা পর্যন্ত পৌঁছে গেল, ঘর পর্যন্ত পৌঁছে গেল। মা ডাক দিল, ও বেটা জুরাইদ, বেটা জুরাইদ, আমি তোমার মা বলছি বেটা রে, দুয়ারটা একটু খুলবে বেটা। ওই টাইমে ওই সময়তে সাহেবে জুরাইদ তার সন্তান, সুবহানাল্লাহ, ওই মহিলাটার সন্তান জুরাইদ নামক ব্যক্তিটা, আবেদ ব্যক্তিটা আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন, নামাজ পড়ছিলেন। ওরে সুবহানাল্লাহ, যখন
মা আওয়াজ দিয়ে দিল, বেটা রে আমি তোমার মা বলছি, বেটা দরজা না খোল। জোরাই মনে মনে চিন্তা করতে লাগলো, একদিকে আমার মা আল্লাহ, আর একদিকে আমার মা আল্লাহ, আমি কি করবো আল্লাহ? একদিকে আমার মা, অন্যদিকে আমার মা আল্লাহ, আমি কি করবো? এভাবে চিন্তা করতে করতে জোরাই কিন্তু আমাদের অবস্থায় থেকে গেলেন, জোরাই নামাজ পড়তে থেকে গেলেন, তার মা নামাজ বাড়ি ফিরে চলে গেল। অন্যদিন আসলেন, আবার ডাক দিলেন, বেটারে ও বেটা রে, তোর মা আমি বলছি বেটা, কালকে ফেরত চলে গেছি বেটা রে, আজকে তুই আমাকে ফিরিয়ে দিস না বেটা, দরজা গানটা একটু খুল বেটা, খুল মুখটা করে দেখবো বেটা। কিন্তু আবার জোড়ায় নবজাত অবস্থায় ছিল, আবার চিন্তা করছেন আল্লাহ, একদিকে আমার মামা আল্লাহ, অন্যদিকে আমার মা আল্লাহ, আমি কি করবো আল্লাহ? আমি মাটাকে সারা দিব, পড়তে থাকবো। আবার কিন্তু ভালো চিন্তা করতে করতে জোড়ায় আবার কিন্তু আমাদের অবস্থা থেকে গেলে মা ফিরে চলে গেল। তৃতীয় দিন আবার আসলেন, আবার ওই ঘটনা। তৃতীয় দিন যখন জোড়ায় মাটাকে সারা দিল না, ওই টাইমে মা একটা বদুয়া দিয়ে দিয়েছিল, মা একটা বদুয়া দিয়ে দিয়েছিল। সে দোয়াটা হলো, আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার বেটা জোরাজকে একটা ফাহেসা, একটা বিশ্বাসের মুখ না দেখাবে, আল্লাহ তুমি আর মরণ দিও না। মা তো দোয়া করে দিলেন, মা পর পাওয়ার আছে, মা যদি দোয়া করে দেয় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ বলেছে 3 কিসিমের লোকের দোয়া রব্বুল আলামিন রদ করেন না, তার মধ্যে একটা হলো মা বাবা। সবসময় মার দোয়া নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, মা দোয়া নেওয়ার চেষ্টা করবেন। যদি ঠিক আছে মাকে ডাকবেন, মা কোথায় আছো, কেমন আছো, কি করছো, মাকে ডাকবেন। ভাইজান সময় শেষের দিকে হাদিসটা শেষ করে আমি সারাদিনের জায়গায় নিয়ে গেছি। এবার মা বদুয়া দিয়ে চলে গেল। এই জোড়ায় যে জায়গায় ইবাদত করছিল ওই জায়গাতে একটা বেশ্যা মহিলা নিজের কাস্টমার খুলে বেড়ায়, এবং ওই বেশ্যা মহিলাটা হাঁটতে হাঁটতে জোড়ায় দরজায় পৌঁছে গেছে। জোরাইজকে আওয়াজ দিল, রে বন্ধু শোন, আমি আমার সঙ্গে তুই একবার আয়, আমার সঙ্গে আপনি জিনা কর, আমার সঙ্গে কুকর্মটি কর। জোরাইজকে আহ্বান করলো, কিন্তু জোরাইজ বলছে, না না, আমি তোমার সঙ্গে কাজ করতে পারবো না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আমি তোমার সঙ্গে কাজ করতে পারবো না। ওই মহিলাটা বিশ্বাস মহিলাটা চলে গেলেন, একটা ডাকাতের সঙ্গে সে কুকর্ম করলো, খারাপ কাজ করলো, যে কর্মের কারণে ওই মহিলাটা পেটে বাচ্চা হয়ে গেল। যখন বাচ্চা প্রসব হয়ে গেল, সমাজের লোক প্রশ্ন করতে লাগলো, হে আল্লাহর বান্দা শোন, এই যে তোমার পেট থেকে বাচ্চা হলো, কোথা থেকে তুমি পেলে, কার এটা বাচ্চা? আল্লাহ শোন, ওই মহিলাটা ওই জোরাইজের উপর পর্দা দিয়ে দিল, ও সমাজের লোক শোনে না, এই যে আমার পেটে বাচ্চা, এই যে আমার সন্তান জন্ম হয়েছে, এটা হলো ওই ফারাতের বাচ্চা। ওই যে জোরাইজ যাকে তোমরা খুব ভালো বলছো, যাকে তোমরা আল্লাহ বলছো, ওই লোকটার এটা হলো সন্তান। ঠিক আছে, তাকে ডেকে নিয়ে আসা হলো। ওটা সমাজের লোক তার ঘরকে ছোট্ট বিচ্ছিন্ন করে ভেঙে ফেলে দিল। আমি যদি খুব বড় জায়গা কাজ আছে, নবাজি লাগাচ্ছে, আর তুই তোদের একজন কাজ করছিস, দিকে আয়। জোরাইজ তো বুঝতে পারে না যে এরকম কেন হচ্ছে, মার বাপ পরে গেছে, এগুলো এরকম হচ্ছে। এবার ডেকে নিয়ে আসা হলো, জিজ্ঞেস করা হলো, এটা কে? আমি জানি না। সুবহানাল্লাহ, মহিলাটা বলছে, না এটাই আমি বেটা। জোরাইজ বলছে, থামো, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। জোরাইজ 2 রাকাত নামাজ পড়লেন, তারপর আল্লাহর কাছে দোয়া করার পর ওই জোরাইজ ওই ছোট শিশু বাচ্চা পেটে একটু ভুজা মেরে বলছে, তোর বাবা কি বলতো, তোর বাবা কে? ওই শিশু ছেলেটা মুখ ফুটে গেল, আল্লাহর লীলা খেলা, আল্লাহর কুদরতে মুখ ফুটে গেল। ওই বাচ্চাটা বলে দিল, আমার বাপ হলো মুখ রাখা। বলার উদ্দেশ্য হাদিসটা যে মার বদুয়া নিয়ে না, মার দোয়া নিতে শিখেন,
মার ভালো তোমাকে শিখেন ভাইজানেরা আমার যাই হোক আমার সময় শেষ হয়ে গেছে আমি এখান থেকে নিজের বক্তব্য ইতি করছি বলার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তা ক্ষমা করবেন হাদিস করণের ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি নিজের সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা ওয়া আলাইনা ইল্লা বালাগ আসসালামু আলাইকুম